সাল 1999, তারিখ 6 আগস্ট, জেলা ধলাই, স্থান কল্যাণ আশ্রম, কাঞ্চনছড়া। অপরাধের ধরন অপহরণ ও খুন। অপরাধী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। ষড়যন্ত্রকারী খ্রিস্টান ধর্ম প্রচারক ও ব্যাপটিস্ট চার্চ। ধলাই জেলার কাঞ্চনছড়া বনবাসী কল্যাণ আশ্রম থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 4 প্রচারককে অপহরণ করেছিল এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠী। পরে তাদের খুন করা হয়। আজও আরএসএস এর 4 বাঙালি প্রচারকের লাশ বা তাদের হাড়-গোড় কিছুই পাওয়া যায়নি। গোটা ঘটনার নেপথ্যে ছিল খ্রিস্টান ধর্ম প্রচারকদের ষড়যন্ত্র ও ব্যাপটিস্ট চার্চ। তৎকালীন সময়ে পুলিশের তদন্ত এসেছিল এই তথ্য। দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এল.কে. আডবাণী তার মাই কান্ট্রি মাই লাইফ নামক বইয়ের 729 থেকে 730 পৃষ্ঠার মধ্যে লিখেছিলেন, ত্রিপুরার 4 জন আরএসএস প্রচারকের অপহরণের পর আমি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে একটি সভা ডেকেছিলাম, যেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত ছিলেন। সভায় আমাকে বলেছিলেন, ত্রিপুরায় ব্যাপটিস্ট চার্চ যে এনএলএফটিকে সব রকমের সাহায্য করছে, এই সংক্রান্ত সব তথ্য প্রমাণ রয়েছে তার সরকারের কাছে। এল.কে. আডবাণীর এই বইয়ে থাকা তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য থেকে স্পষ্ট এনএলএফটির ব্যাপটিস্ট চার্চের নিবিড় সম্পর্কের বিষয়টি। কল্যাণ আশ্রমের ছাত্রাবাস থেকে বন্দুকের মুখে আরএসএস এর 4 বাঙালি প্রচারক অপহরণের নেতৃত্বে ছিল এনএলএফটির জঙ্গি নেতা জোশুয়া ওরফে যোগেন্দ্র দেববর্মা। এনএলএফটির কাছে জোশুয়া ওবাগ্রা নামেও পরিচিত ছিল। রাজ্যের ইতিহাসে এটা নিঃসন্দেহে একটা হৃদয় বিদারক ঘটনা। গত 4 সেপ্টেম্বর দিল্লিতে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের 2 নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্রবিরতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার 328 জন আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসনের জন্য 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। সাংবাদিক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। पूरे नॉर्थ ईस्ट का, त्रिपुरा समेत नॉर्थ ईस्ट का विकास का एक संकल्प जो भारत सरकार ने लिया है, उसमें आज एक बहुत बड़े माइलस्टोन को पार करने में हम आज सफल हुए हैं। मैं आज आप सभी का बहुत बहुत धन्यवाद करता हूं भारत सरकार की ओर से कि आपने इतना पुराना 35 साल पुराना संघर्ष छोड़कर मोदी जी की सरकार पर विश्वास रखकर, भारत के गृह मंत्रालय पर विश्वास रखकर इस समझौते में हस्ताक्षर किए हैं। জঙ্গিদের অস্ত্রবিরতি ও কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ ঘোষণার পর রাজ্যের সাধারণ মানুষ, বিজেপি ও আরএসএস এর কর্মীদের মধ্যে নানান প্রশ্ন ঘিরেছে। 1999 সালের 6 আগস্ট কল্যাণ আশ্রম থেকে 4 আরএসএস প্রচারককে অপহরণ ও খুনের মূল মাস্টারমাইন্ড কে ছিল? তিনি রক্তপিপাসু জঙ্গি সংগঠন এনএলএফটির মহামান্য সুপ্রিমো বিশ্বমোহন দেববর্মা। অর্থাৎ পরিষ্কারভাবে বললে বিশ্বমোহনই আরএসএস এর 4 প্রচারকের খুনি। আরএসএস এর প্রচারকদের খুনিদের তোয়াজ করে তাদের হাতে উপহার স্বরূপ 250 কোটি টাকার প্যাকেজ তুলে দেওয়া কি যুক্তিসঙ্গত? তাহলে কি বলা যায় না 4 বাঙালি প্রচারক শ্যামলকান্তি সেনগুপ্ত, দীনেন্দ্রনাথ দে, সুধাময় দত্ত ও শুভঙ্কর চক্রবর্তীর খুনিদের হাতের সামনে পেয়েও ছেড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? আরএসএস এর 4 প্রচারকের পরিবার আজও বিচার পায়নি। তাদের বিচারের বাণী কাঁদছে নীরবে নিভৃতে।
অদৃশ্য থেকে 4 প্রচারকের আত্মাও যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে। কেননা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের খুনিদের হাতের সামনে পেয়েও ছেড়ে দিলেন, কোনো শাস্তি দিলেন না, বরং ফুল বেলপাতা দিয়ে পুজো করে খুনিদের হাতে তুলে দিলেন পুরস্কার। এই দিন দেখার জন্যই কি 4 প্রচারক শ্যামলকান্তি সেনগুপ্ত, দীনেন্দ্রনাথ দে, সুধাময় দত্ত ও শুভঙ্কর চক্রবর্তীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন? বর্তমান আরএসএস নেতৃত্ব ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি 4 প্রচারকের সঙ্গে সঠিক বিচার করেছেন, নাকি এই 4 প্রচারক বাঙালি বলে হিন্দি বলয়ের গুজরাটি তাবেদাররা তাদের আত্মবলিদানকে পা দিয়ে মারিয়ে দিয়েছেন? এই প্রশ্ন তুলছেন রাজ্যের মানুষ। অবশ্যই গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন রাজ্য বিজেপির তাবর নেতৃত্ব, সঙ্গে রাজ্য শাখার আরএসএস প্রধান বি.কে. রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্ণকুহরে কি তারা রাজ্যের বাঙালি ভাবাবেগে আঘাত লাগার বিষয়টি দিতে পারেননি? ধর্ম নিয়ে রাজনীতি ভারতীয় জনতা পার্টির মূল এজেন্ডা। হিন্দুর দোহাই দিয়েই তারা রাজনীতির সৌতে পাকিয়ে থাকেন। দলের এই মতাদর্শকে বিসর্জন দিয়ে 4 প্রচারকের হত্যাকারী খ্রিস্টান ধর্মাবলম্বী খুনিদের সঙ্গে এত মাখো ভাব কেন? তাহলে কি বিজেপিও রাজনৈতিক স্বার্থের জন্য হিন্দু ও হিন্দুত্ববাদের মতাদর্শকে ভুলে গিয়ে নিজের ভাইয়ের ভিন জাতির খুনিদের সঙ্গেও এক টেবিলে আলোচনায় বসতে পারে? রাজ্যের আরএসএস ও বিজেপির কর্মীদের মধ্যে এখন এই কোটি টাকার প্রশ্ন জাবর কাটতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।